স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার ভালোবাসা জানাচ্ছি। আজ যে রান্নাটি করব সেটি একটি হালকা তেঁতোর রান্না। এতে লাগছে কাঁঠালের দানা, মিষ্টি কুমড়ো, ডাঁটা, লাল ডাঁটা সরু সরু করে কাটা আর উচ্ছে। প্রথমেই আমি উচ্ছেটাকে ভাপিয়ে নিচ্ছি, ভাপিয়ে ছেঁকে নিচ্ছি। এবার তেল দিয়ে কড়াইতে দুটো বড়ি ভেজে নিলাম। আমার যেই সবজিগুলো আমি রেখেছি রান্নার জন্য তার পরিমাণটা খুবই কম, কাজেই বড়ির পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগবে না। এটি আমি নামানোর সময় দেব। এইখানে আমি দুটো বড়ি ভেজে নিলাম। এই সময় বর্ষার সিজনে হালকা তেঁতো খাওয়া খুব দরকার, কাজেই আমি তেঁতোটা এমন করে রান্না করেছি। উচ্ছেগুলো প্রথমে ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, তারপর এইভাবে তেলে হালকা করে ভেজে নিয়েছি। খুব একটা কড়কড়ে ভাজবো না, এরকম নরম করে ভেজে নিয়েছি। হলুদ লবণ দিয়ে, এতে তেঁতোর ভাগ একেবারেই নেই। নামে মাত্রই তেঁতো, কিন্তু খুব একটা তেঁতো হবে না। এইভাবে আমি উচ্ছেগুলো নরম করে ভেজে নিচ্ছি তেলে। কড়াই আর একটু তেল দিয়ে এবার লাল ডাঁটাগুলো সরু সরু করে কেটে রাখলাম, কারণ কুমড়ো খুব নরম, উচ্ছে তো সেদ্ধ করা, কাঁঠাল দানা সেও খুব নরম, কাজেই আমি সরু সরু করে ডাঁটাগুলো কেটেছি। এখানে ডাঁটা, কুমড়ো, কাঁঠাল দানা সব দিয়ে দিচ্ছি। এইভাবে ভেজে নিচ্ছি সবজিগুলো। রান্নাটা করে একবার খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয় প্রথম পাতে শুকনো ভাতের সাথে। বিভিন্ন রকম তেঁতো আমরা খাই, মিষ্টি কুমড়ো, ডাঁটা দিয়ে তেঁতো খেয়ে দেখবেন, একদম অন্যরকম স্বাদ পাবেন, কারণ এর ফোড়নের ফ্লেভারটাই আলাদা। এখানে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে আমি মেথি দিচ্ছি, মেথি, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, আদা বাটা। এই যে ফোড়ন কটা দিলাম, এটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তেলে একটু ভাজাভাজি করে এই সবজিগুলোর সাথে আমি এখন একটু ভেজে নেব। এই ফ্লেভারটা পুরো সবজির মধ্যে চলে যাবে, অসাধারণ একটা গন্ধ বেরোয় ফোড়নটার, এই ভাজা ফোড়নের। এইভাবে আমি খুব হালকা হাতে নেড়ে নেব। আমি সবসময় খেয়াল রাখবো কুমড়োগুলো যেন পেস্ট না হয়ে যায়, কেননা উচ্ছের সাথে কুমড়ো পেস্ট হলে একটা ঘ্যাঁটের মতো তৈরি হবে, সেই জন্য আমি খুব হালকা হাতে এগুলো নেড়ে নিচ্ছি। এবারে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জলটা টেনে সবজিগুলো সুসিদ্ধ হয়ে যাবে।
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছি যে লাইটটা কোথায় ভালো মতো পড়ছে এসে। অন্ধকার হলে সবারই অসুবিধে। এইভাবে ফুটতে শুরু করেছে সবজিটা। এবারে সেদ্ধ করে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম, যাতে তেঁতোর বংশমাত্র নেই। এইভাবে আস্তে আস্তে জল কমে আসছে, সবজি পুরো জলটা টেনে নিচ্ছে, দিয়ে সুসিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি চালের গুঁড়ো দিলাম। বেশিরভাগ রান্নায় আমি এই চালের গুঁড়োটাই ব্যবহার করি, ময়দা, আটা বা কর্নফ্লাওয়ার এই তিনটে ছাড়া। এবারে আমি আদা ঘিয়ের সাথে মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ঘি আদার মিশ্রণ। প্রথমে একবার আদা দিয়েছি, এই নামানোর সময় এই ঘি আদার মিশ্রণটায় একটা অন্যরকম সুঘ্রাণ যোগ করবে। এইভাবে পুরো তরকারিটা আবার নেড়ে চেড়ে নিলাম। খুব লোভনীয়, দেখেও একটা লোভনীয় ব্যাপার আসছে, খেতেও তেমনই লোভনীয়। যারা তেতো খেতে পছন্দ করেন না, অথচ তেতোটা খাওয়া উচিত সেই ভেবে খান, তাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে। এইভাবে আমি হালকা হাতে একটু জল দিয়ে একটু মজিয়ে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যতটা সম্ভব কুমড়ো একটু গোটা গোটা থাকবে, সব কিছু সুসিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি একটা অন্য বাটির মধ্যে রেখে দিচ্ছি। শুকনো ভাতের সাথে প্রথম পাতে খেয়ে দেখবেন, নানা রকম তেঁতোর মধ্যে একটা অসাধারণ তেঁতো। সম্পূর্ণ বর্ষার আনাজ দিয়ে, কাঁঠাল দানা, মিষ্টি কুমড়ো, লাল ডাঁটা সবই বর্ষার, উচ্ছে, এই দিয়ে এটা রান্নাটা তৈরি। খেতেও খুব টেস্টফুল, দেখতেও ভীষণ সুন্দর। একটা চটপটা টাইপের রান্না, মুখরোচক, মিষ্টি মিষ্টি, হালকা তেতো, ঝাল ঝাল, আদা, মেথি, কাঁচা লঙ্কা, ঘি এই ফ্লেভারে তৈরি। আমার রান্না এখানেই সমাপ্ত। নমস্কার।